السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সেখানকার স্থানীয় পত্রিকার এক সাংবাদিক, যিনি জাতীয় পত্রিকায়ও লেখেন, আমাকে বলেন যে আহমদিয়া মুসলিম জামাতের বিস্তার কি পৃথিবীতে সবচেয়ে দ্রুত ঘটছে? আমি বললাম যে আন্তর্জাতিক জামাত হিসাবে যদি আপনি দেখেন তাহলে নিঃসন্দেহে আহমদিয়া মুসলিম জামাতের উন্নতি সবচেয়ে বেশি হচ্ছে, সবচেয়ে দ্রুত বিস্তার ঘটছে এই জামাতের। আমাদের বিরোধীরাও এখন তা মানে এবং জামাতের উপর তাদের দৃষ্টি রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতের সত্যতার এটি অনেক বড় একটি প্রমাণ। ভারতের একটা ছোট গ্রাম থেকে উদ্ভূত ধ্বনি বা আওয়াজ আজকে পৃথিবীর সকল শহর এবং সকল গ্রামে প্রতিধ্বনিত হচ্ছে, আর এর স্বতন্ত্র বৈশিষ্ট্য তখন আরো স্পষ্টভাবে সামনে আসে, আরো উজ্জ্বল ভাবে ধরা পড়ে যখন আমরা দেখি যে এক সাধারণ মানুষ স্বপ্নেও যখন ভাবতে পারত না যে জামাতে আহমদিয়া সারা পৃথিবীতে পরিচিতি লাভ করবে, এমন সময় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃপ্ত কণ্ঠে দৃঢ়তার সাথে তার রচনা এবং বক্তৃতায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে বলতেন যে একটি সময় আসবে যখন সারা পৃথিবীতে এই জামাত পরিচিতি লাভ করবে, আর এই জামাতের প্রসার এবং বিস্তার নিজ গুণে একটা নিদর্শন হবে, ঐশী সমর্থনের প্রমাণ হবে সেটি। একবার তিনি বলেন আল্লাহ তাআলা এই জামাতকে বিস্তৃত করছেন, আল্লাহ তাআলা এই জামাতকে সারা পৃথিবীতে বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছেন। বরং একটি রওয়ায়াত এটিও আছে, তিনি বলেন যে ধীরে ধীরে আল্লাহ তাআলা এই জামাতকে এমনভাবে বিস্তৃত করবেন যে জামাত সবার উপর জয় যুক্ত হবে। আবার বলেন যে আজকের সব পরীক্ষা উবে যাবে, এবং তিনি বলেন আল্লাহর সুন্নত বা রীতি হলো সব কাজ ক্রমান্বয়ে হওয়া।
তিনি বলেন যে কোনো গাছ তত দ্রুত ফল বহন করে না যত দ্রুত আমাদের জামাত উন্নতি করছে। এটি খোদার কাজ আর এটি বিস্ময়কর একটি বিষয়। এটি খোদা তাআলার একটি নিদর্শন এবং মুজিজা। সুতরাং আমরা তো এই ইমানের উপর প্রতিষ্ঠিত। আর নিশ্চয় প্রত্যেক আহমদী যে হযরত মসিহ মওউদের সত্তায় সত্যে বিশ্বাস রাখে সেই কথার উপর প্রতিষ্ঠিত। যেভাবে আল্লাহ তাআলা শুধু 125 বছর পূর্বে একটা ক্ষুদ্র সুদূরের জায়গা থেকে উদ্ভূত ধ্বনিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে শুধু বিস্তৃতই করেননি, বরং মুখলিসিন নিষ্ঠাবানদের জামাতও গড়ে তুলছেন, যারা তার প্রতি নিষ্ঠা, আন্তরিকতা এবং ইমানের ক্ষেত্রে উন্নতি করছে। তো সেই খোদা নিজ অনুগ্রহে ইনশাআল্লাহ তার এই কথাও পূর্ণ করবেন যে পরীক্ষাও উবে যাবে এবং এই জামাত সবার উপর জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা আজকাল যে যুগ অতিবাহিত করছি সে যুগে জামাত পৃথিবীতে বিস্তার লাভ করছে, আর এই ক্রমোন্নতি পৃথিবীর চোখেও ধরা পড়ছে। সে কারণেই সেই সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে জামাত কি পৃথিবীতে সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করছে। আরো অনেক জায়গায় আহমদীরা এই প্রশ্ন করে এবং স্বীকারও করে যে আহমদিয়া মুসলিম জামাত খুব দ্রুত প্রসারমান এক জামাত, যদিও একই সাথে পরীক্ষাও হচ্ছে, কিন্তু শত্রুর নিয়ত এবং উদ্দেশ্য আর অপচেষ্টা যদি দেখেন তাহলে পরীক্ষা কিছুই নয়। আর প্রতিটি পরীক্ষা তা আহমদীর উপর আহমদিয়তের কারণে ব্যক্তিগত হোক বা কোনো ক্ষেত্রে পুরো জামাত পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হোক না কেন, প্রতিটি পরীক্ষা পূর্বের চেয়ে সমধিক ঐশী সমর্থন এবং সাহায্যের দৃষ্টান্ত নিয়ে আসে। প্রত্যেক আহমদী যে পাকিস্তান থেকে পাশ্চাত্যের দেশসমূহে এসেছে, যদি তার মাঝে কৃতজ্ঞতার চেতনাবোধ থাকে, কৃতজ্ঞতার সচেতনতা থাকে, তাহলে এই কথা সে অস্বীকার করবে না যে পরিস্থিতির কারণে স্বদেশ থেকে হিজরতের পর আল্লাহ কত অনুগ্রহ করেছেন। আর শুধু এটিই নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশ হতে যেসব রিপোর্ট আসে, প্রতিবেদন আসে, যাতে বয়াতের উল্লেখ থাকে এবং বয়াতকারীদের ঘটনাবলী বিধৃত থাকে, তা পাঠ করে আশ্চর্য হতে হয় যে হযরত মসিহ মওউদের বিরোধিতা কোন কোন স্থানে গিয়ে পৌঁছেছে, আর একই সাথে তার সমর্থনে আল্লাহ তাআলা কেমন নিদর্শনাবলী প্রদর্শন করছেন। যদি কোনো মানুষের কাজ এটি হতো, তাহলে সেই যদি এটি মানুষের হাতে গঠিত জামাত হতো, তাহলে জামাত প্রতিষ্ঠার সূচনা থেকে আর শুরু থেকে হযরত মসিহ মওউদের যত বিরোধিতা হয়েছে এবং আজ পর্যন্ত হচ্ছে, তার মান্যকারীদের সাথে পৃথিবীর সর্বত্র যে বিরোধিতা হচ্ছে, আজ পর্যন্ত বিরোধিতার ফলে এই জামাত ধ্বংস হয়ে যাওয়ার কথা এবং এই জামাতের মিথ্যা স্পষ্টভাবে সামনে আসার কথা, কিন্তু ধ্বংস হওয়া তো দূরের কথা। আল্লাহ তাআলা তো এখানে ক্রমাগত উন্নতি দিচ্ছেন। হযরত মসিহ ইসলাম তার এক বৈঠকে বলেছেন, বিরোধীরা সর্বাত্মক বিরোধিতা করেছে, কিন্তু খোদা তাআলা উন্নতি দিয়েছেন। এটি সত্যতার প্রমাণ যে পৃথিবী সর্বশক্তি নিয়োজিত করে ধ্বংস করার উদ্দেশ্যে, কিন্তু সত্য বিস্তার লাভ করে।
তিনি বলেন আমাদের বিরোধিতায় কোন অপচেষ্টা আছে যা করা হয়নি, কিন্তু অবশেষে তারা ব্যর্থতায় দেখেছে। এটি খোদা তাআলার নিদর্শন। সুতরাং আমি যেভাবে বলেছি, বিরোধীরা শক্তি প্রয়োগ করেছে এবং আজও করছে, কিন্তু আজও বিরোধীদের সর্বশক্তি প্রয়োগ করা সত্ত্বেও, বড় বড় আলেমদের আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র সত্ত্বেও, বরং বিভিন্ন সরকারের আহমদিয়তের বিরোধিতায় সর্বশক্তি প্রয়োগ করা সত্ত্বেও মুসলিমদের কথাই পূর্ণ হচ্ছে, অর্থাৎ বিরোধী ব্যর্থ হবে। আর এটি খোদা তাআলার নিদর্শন। পুনরায় আমরা যখন দেখি যে আল্লাহ তাআলা কিভাবে নিদর্শন প্রকাশ করছেন, কিভাবে ধরে ধরে মানুষকে মসিহ মওউদের হাতে বয়াতকারীদের অন্তর্ভুক্ত করছেন, দেখে আশ্চর্য হতে হয়। একবার হযরত মসিহ মাউদ ইসলামের বৈঠকে বা মজলিসে উল্লেখ করা হয় যে লাহোর থেকে এক ব্যক্তির পত্র এসেছে। সে ব্যক্তিকে স্বপ্নে মসিহ মওউদ সম্পর্কে অবহিত করা হয়েছে যে হযরত মসিহ মাউদ ইসলাম সত্য। সে ব্যক্তি এক ফকিরের ভক্ত এবং মুরিদ ছিল, যে দাতাগঞ্জ বক্স সাহেবের মাজারের পাশেই থাকত। সে ব্যক্তি তার পীরের কাছে বা ফকিরের কাছে এটি উল্লেখ করে। সেই পীর বা ফকির বলেন যে এত দীর্ঘকাল ধরে মির্জা সাহেবের উন্নতি হওয়া তার সত্যতার প্রমাণ। সেখানে আরো একজন নিজ চিন্তার জগতে মগ্ন ফকির আসে দরবারে, এমন অনেকেই বসে থাকে। সেই ব্যক্তি বলেন যে বাবা আমাকেও জিজ্ঞেস করতে দাও, অর্থাৎ আমাকে জিজ্ঞেস করতে দাও আল্লাহ তাআলাকে যে আসল সত্য কি। দ্বিতীয় দিন সে ব্যক্তি বলেন যে আল্লাহ তাআলা জানিয়েছেন মির্জা হলেন মওলা। প্রথম ফকির তাকে উত্তরে বলে যে মৌলানা বলে থাকবে, তিনি তোমার এবং আমাদের মতো সবার তিনি মৌলানা, অর্থাৎ আমাদের মনিব। মসিহ ইসলাম বলছে আজকাল স্বপ্ন এবং রইয়া অনেক দেখানো হচ্ছে, মনে হয় আল্লাহ তাআলা মানুষকে স্বপ্নে অবহিত করতে চান। খোদা তাআলার ফেরেশতা সেভাবে ঘোরাফেরা করে যেভাবে আকাশে পঙ্গপাল উড়ে বেড়ায়, তারা হৃদয়ে এমন কথা সঞ্চার করেন যে গ্রহণ করো, মানো। আরেক ব্যক্তির অবস্থাও তিনি বর্ণনা করেছেন যে হুজুরের বিরোধিতায় এক বই লেখার সিদ্ধান্ত নেয়। স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তুমি কি মির্জা সাহেবের খণ্ডন লিখছো, অথচ তিনি সত্য। সুতরাং এই হলো ঐশী দিক নির্দেশনা, পাক ফিতরতবান সঠিক ফিতরতের অধিকারীদের। আজকাল তাবলীগের উপায় উপকরণ সে সময়কার তুলনায় অনেক বেশি আমাদের হাতে রয়েছে, যা হযরত মসিহ মওউদের যুগে ছিল সেই যুগের তুলনায়। কিন্তু তা সত্ত্বেও খোদা তাআলা যেভাবে স্বপ্ন মাধ্যমে রোয়া ইত্যাদি যার হৃদয় উন্মুক্ত করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা আছে। নিঃসন্দেহে তাবলীগও মানুষকে প্রভাবিত করে, যার জন্য আল্লাহ চান। কিন্তু খোদা তাআলা সরাসরি পথ প্রদর্শনের ব্যবস্থা নেন। আজও অগণিত মানুষ আছে যারা এভাবে পথের দিশা পেয়েছে এবং পাচ্ছে। তারা হযরত মসিহ মাউউদ ইসলামের দাবির সত্যতা স্বীকার করে এবং তার হাতে বয়াত করে। এখন আমি গত বছরের এমন কিছু ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরব। বহু ঘটনার মাঝে মাত্র কয়েকটি নিয়েছি, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। তাদের কথা শুনে আশ্চর্য হতে হয়। কাদিয়ান থেকে সহস্র সহস্র মাইল দূরে তারা অবস্থান করছেন, বরং অনেকে এমন অঞ্চলের সাথে সম্পর্ক রাখেন যেখানে যোগাযোগ মাধ্যমও নেই, কিন্তু খোদা তাআলা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করছেন। মরিশাসের কাছে একটা ছোট দ্বীপ আছে, নাম হলো মাইওটে। সেখানকার মরিশাসের মোবাল্লেগ সেখানে সফরে যান। তিনি বলেন ও আহমদী বন্ধু স্বপ্নে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার লাভ করেন। কিছুদিন পর এমটি দেখার তার সুযোগ হয়।
এমটিএতে হজরত মসিহ মাউদ ইসলামের ছবি দেখে বলেন যে ইনি সেই বুজুর্গ যাকে আমি স্বপ্নে দেখেছি। এভাবে তার দৃঢ় বিশ্বাস জন্মে আহমদিয়তি সত্য ইসলাম। যখন তাকে আহমদিয়ত এবং ইসলাম সম্পর্কে অবহিত করা হয় তখন তিনি বলেন, এরপর বয়াত করেন। তিনি অনুরূপভাবে আরেকটি দেশ যা পৃথিবীর অন্য প্রান্তে অবস্থিত, আফ্রিকার দেশ গিনি কোনাকরি, এখানে শহরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সুলেমান সাহেব দীর্ঘদিন থেকে জেরে তাবলীগ চলে আসছিলেন কিন্তু বয়াত করছিলেন না। একদিন তিনি আসেন এবং বলেন যে এখন আমি আহমদিয়তের সত্যতার বিষয়ে নিশ্চিত আর বয়াত করতে চাই। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে আশ্বস্ত হলেন। তিনি তার স্বপ্ন শোনান যে আমি এক নৌকায় ছিলাম, আমাদের নৌকার পাশে একটা দ্বিতীয় নৌকা ছিল যা পানিতে ডুবে যাচ্ছিল, আর সেই নৌকার আরোহীরা সাহায্যের জন্য আমাদেরকে ডাকে। আমরা তাদের সাহায্য করি এবং তারা আমাদের নৌকায় আরোহণ করে। আমরা এরপর যেই মেজের চতুর্পাশে বসেছিলাম সেখানে ইমাম মাহদী ইসলাম উপস্থিত ছিলেন আমাদেরকে পান করার জন্য। তিনি দুধের একটি পেয়ালা দেন। আমি সেই পেয়ালা নিজের হাতে নিয়ে পেট ভরে দুধ পান করে যা ছিল খুবই সুস্বাদু। এরপর আমার চোখ খুলে আর আমি বুঝতে পেরেছি যে প্রাণ সঞ্জীবনী সুধা হযরত মসিহ মাউদের নৌকায় আরোহণ এবং তার হাতে বয়াতের মাধ্যমেই লাভ হতে পারে। তিনি এরপর বয়াত করেন। আরেকটি দেশ হলো আইভরি কোস্ট। সে দেশের এক অধিবাসী আলাসানি সাহেব, তিনি একটি স্বপ্ন শোনান। বলেন আমি স্বপ্নে দেখেছি অনেক বিশাল এক জনসমাবেশ। আমার এক সাথী বলেন যে এই সমাবেশে ইমাম মাহদী ইসলাম আছেন। উৎসুকের কারণে ইমাম মাহদী ইসলামের সাক্ষাতের সিদ্ধান্ত করে। আমার সাথী বলে ইমাম মাহদী ইসলামকে সাক্ষাতের পূর্বে আহমদিয়ত গ্রহণ করো। আমি স্বপ্নেই বয়াত করি। এরপর যখন জমায়েতের কাছে যাই বাস্তবিকই সেখানে ইমাম ইসলামকে দেখি যে তিনি তাবলীগ করছেন। এই স্বপ্ন দেখার পর লিসান ত্রাওলি সাহেব বয়াত করে আহমদিয়ত গ্রহণ করেন বা আহমদিয়ত ভুক্ত হন। এরপর দক্ষিণ ভারতের কেরালার একজন নতুন বয়াতকারী বন্ধু এমটি এবং স্বপ্নের মাধ্যমে যিনি লিখেছেন, জামাতের প্রেসিডেন্ট সাহেব লিখছেন, যখন রিপোর্ট পাঠিয়েছেন তখন লিখেছেন যে 5 মাস পূর্বে তিনি আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। তিনি তার ঘরে কেবলের মাধ্যমে টেলিভিশন দেখতেন। হঠাৎ করে এমটি দেখার সুযোগ হয়। তার আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। আব্দুল হামিদ সাহেব যিনি আহমদী হয়েছেন তিনি তরিকতের সাথে সম্পর্ক রাখতেন। এক পীরের বয়াত করে রেখেছিলেন। তিনি বলেন এমটি 2-1 মাসেই দেখা হয়েছে। এরপর স্বপ্নে দেখেন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের মাজারের জিয়ারত করছেন। তার প্রয়াত পীর সাহেবকেও তিনি মসিহ মাউদের মাজার জিয়ারত করতে দেখেন। এই স্বপ্নের পর জামাতের সন্ধানে তিনি জামাতের প্রেসিডেন্ট সাহেবের কাছে আছেন। বলেন যে আমি বয়াত করব। প্রেসিডেন্ট সাহেব তাকে আরো গবেষণা করতে বলেন। এরপর জামাতের আমিরের কাছে যান, তিনি একই কথা বলেন। এরপর কাদিয়ান পৌঁছেন। সেখানে গিয়ে তিনি বয়াত করেন। একইভাবে দক্ষিণ আফ্রিকার একটি দেশের নাম হলো তিউনিস বা তিউনিসিয়া। এখানকার এক বন্ধুর নাম হলো কাদের। তিনি বলেন জামাতের শিক্ষায় আমি প্রভাবিত ছিলাম কিন্তু বয়াতের ব্যাপারে আমার মন সাইদে ছিল না। কেননা আমার হৃদয় ইমাম মাহদীকে নবী হিসেবে মানার জন্য প্রস্তুত ছিল না। হুজুর বলছেন এটি মৌলিক বিষয়, যদি এটি কেউ বুঝে যায়, বিশেষ করে মুসলমানরা যদি বুঝতে পারে যে হযরত মসিহ মাউদের দাবি হলো শরীয়তবিহীন নবী হওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে যা পাওয়ার তিনি পেয়েছেন। রাসূলুল্লাহ ইসলামের রাসূল প্রেম এবং তার ভালোবাসার কারণে নবী আসতে পারে। তার ভালোবাসার কারণে আল্লাহ কাউকে নবীর মর্যাদা দিতে পারেন। মসির নবীর মর্যাদা নিয়ে আসার কথা ছিল। যাই হোক, তার কথা মানতে তিনি প্রস্তুত ছিলেন না।
তিনি বলেন, এরপর আমি সিদ্ধান্ত নেই যে যদি খোদা তাআলা আমাকে অবহিত করেন যে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী, তাহলে আমি বয়াত করব। তিনি বলেন যে এই ইতবছরে এক আহমদী বন্ধুর সাথে আমার আলোচনা হয়। তিনি আমাকে একটি রেফারেন্স দেন যে ইমাম মাহদীকে চেনার পরও বয়াত করবে না, তার অজ্ঞতার মৃত্যু হবে। তিনি বলেন, এই কথার আমার উপর গভীর প্রভাব পড়ে, তাই আমি রাতে ইস্তেখারা করি। স্বপ্নে দেখি যে আমি কোরআন শরীফ পড়ছি, আর এমন একটি স্থানে আমি গিয়ে দাঁড়িয়ে যাই যেখানে লেখা ছিল যে ইন্নি আনসুরুক ইয়া আহমদ। তিনি বলেন, এই স্বপ্ন দেখে আমি তাৎক্ষণিক ভাবে বয়াত নিয়ে নেই। আরেকটি দেশের নাম হলো মালি। সেখানকার মোবাল্লেগ সাহেব বলছেন, এক ব্যক্তির নাম হলো কুলিব আলী সাহেব। এখানকার একটা ছোট শহরে বসবাস করতেন, বয়োবৃদ্ধ ব্যক্তি। 2014 সনের ডিসেম্বর মাসে বয়াতের তার সৌভাগ্য হয়েছে। তিনি বলেন, 1964 সনে যখন তিনি আইভরি কোস্টে বসবাস করতেন, একদিন স্বপ্নে দেখেন দুই শ্বেতাঙ্গ ব্যক্তি তার কাছে আসেন, যারা বলেন যে ইমাম ইসলাম এসে গেছেন, তার হাতে বয়াত করো। এই স্বপ্ন দেখার পর সময় কেটে যায় জীবনের। তিনি সেনাবাহিনীতে যোগ দেন, স্বপ্ন ভুলে যান। কিন্তু 2014 সনে একদিন রেডিও টিউন করছিলেন, আহমদিয়া রেডিও আসে। সেখানে আমাদের অনেক রেডিও কাজ করছে আল্লাহ তাআলার ফজলে। যখন রেডিও শোনা আরম্ভ করেছেন, ইমাম মাহদীর আগমনের সংবাদ শোনেন। তিনি বলেন, আমার হৃদয়ের অবস্থা পাল্টে যায়, স্বপ্নের কথা মনে পড়ে। তিনি খোদার দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন যে মৃত্যু পূর্বে তিনি হযরত ইমাম ইসলামের হাতে বয়াতের সৌভাগ্য পেয়েছেন, যার সংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে 50 বছর পূর্বেই দেয়া হয়েছিল। নেক প্রকৃতির মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস হতে দেন না। সময় কেটে গেলেও দীর্ঘকাল যদি কেটে যায় বা দীর্ঘকাল কেটে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে পথের দিশা দিয়েছেন। আরেকটি দেশের নাম হলো সোয়াজিল্যান্ড। এক আহমদী যুবক নাম হলো তাহের, কিছু কাল পূর্বে তিনি বয়াত করেন। এবছর রোজার 27 রোজার রাতে স্বপ্নে দেখেন যে পূর্ণচন্দ্র অর্থাৎ পূর্ণিমা ছিল, দিবালোকের মতো দৃশ্য ছিল। স্বপ্নে আওয়াজ আসে, এটি সেই আলো যা তুমি পেয়েছ, এটিকে দৃঢ়ভাবে এটিকে আঁকড়ে ধরো, এটি ধীরে ধীরে পুরো সুইজারল্যান্ডে বিস্তার লাভ করে। স্বপ্নে আমাকে বোঝানো হয়েছে এই আলো বলতে আহমদিয়ত বোঝায়, যা ধীরে ধীরে এই পুরো দেশে ইনশাআল্লাহ বিস্তার লাভ করবে। এই স্বপ্নের পর এই নূতন আহমদী অশেষ বা অসাধারণ দৃঢ়তা লাভ করেন আহমদিয়তের বিশ্বাসের উপর। আরেকটি ঘটনাও মালির। একটা জামাতের নাম হল নান্দ্রে বাউ। এক বুজুর্গের নাম সাঈদ সাহেব আহমদিয়ত সম্পর্কে শুনেছিলেন, কিন্তু তিনি নিশ্চয়তার অপেক্ষায় ছিলেন আহমদিয়ত সম্পর্কে। তিনি এই উদ্দেশ্যে 40 রাতের চিল্লা করেন আর বলেন যে 21তম রাতে স্বপ্নে দেখেন হযরত মসিহ মউদকে, আর সাথে আমাকেও দেখেন। উভয়ই তার ঘরে আসেন আর তাকে সাথে আকাশে নিয়ে যান। তিনি বলেন, এই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হন আহমদিয়তের সত্যতা সম্পর্কে। এরপর আহমদিয়ত গ্রহণ করেন। মানুষ মনে করে যে আফ্রিকান মানুষ এমনিতেই আহমদিয়ত মেনে নেয়, যেহেতু সত্যের অনুসন্ধিৎসা রয়েছে তাদের মাঝে, তাই তারা শুনে এবং যাচাই করে। গোয়ার্তুমি প্রদর্শন করে না বা গোয়ার্তুমি করে না, আর প্রকৃতিগতভাবে যেহেতু নেক, তাই খোদা তাআলা পথ দেখান। ধর্মের জন্য তার হৃদয়ে এক বেদনা ছিল, এই কারণেই 40 দিন চিল্লা করার কথা ভেবেছেন বা মাথায় এসেছে। মালিরই আরেক ব্যক্তি রয়েছেন, তার নাম হলো মামা সাহেবু।
সাজু আহমদিয়া মুসলিম জামাতের কথা শুনেছেন, কিন্তু সিদ্ধান্ত করতে পারছিলেন না যে আহমদিয়া সত্য কি মিথ্যা। তিনি ইস্তেখারা করেন, আর তৃতীয় দিন দেখেন যে তিনি এক নৌকায় ভ্রমণ করছেন, নৌকা পানিতে উল্টে যায়। সবাই নিমজ্জমান ছিল, তখনই পানি থেকে এক বাচ্চা বের হয়, যে বলে যে যদি বাঁচতে চাও আহমদিয়ত গ্রহণ করো। তিনি স্বপ্নেই আহমদিয়ত গ্রহণ করেন, যে কারণে তিনি রক্ষা পান। অন্য সকলেই ডুবে যায়, আর স্বপ্নের পর তিনি বয়াত করেন। সেরালিয়নের আব্দুল সাহেব বর্ণনা করেন, আমার পিতা আহমদি ছিলেন। অনেক বিকৃতদের ধর্ম থেকে বিচ্যুতদের পিতামাতার দোয়া এবং অন্যান্য পুণ্যের কারণে সঠিক পথ দেখান। তিনি বলেন, আমার পিতা আহমদি ছিলেন, কিন্তু আমি কোনো কোনো কারণে জামাত থেকে ক্রমশ দূরে সরে পড়ি, আর তাবলিগি জামাতে যোগ দিয়ে তাবলিগে যাওয়ার আরম্ভ করি। পাকিস্তান এবং ভারত থেকে আফ্রিকাতে তাবলিগি জামাত যায়। যাই হোক, তিনি বলেন, মোবাল্লেগ এবং আমার পিতা আমাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু আমার উপর এতটুকু প্রভাব পড়ে নাই। কিছুকাল পর আমি একদিন স্বপ্নে দেখি যে একটি অনেক বড় এবং সুন্দর ছবি আকাশে রয়েছে, যা যুগ মসিহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের। পরের দিনই আমি তাবলিগি জামাতকে ছেড়ে দিই আর আহমদিয়ত সত্য ইসলামে আবার যোগ দেই। আলহামদুলিল্লাহ, সব অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করিনি, নিজে লিখছেন। এরপর আল্লাহ তাআলা এটি স্পষ্ট করার জন্য যে কেবল হযরত মসিহ মাউদ আল্লাহ তাআলার সত্য এবং প্রেরিত এবং মসিহ এবং মাহদী ছিলেন না, বরং তারপর চলমান খেলাফত ব্যবস্থাও ঐশী মদত পুষ্ট। হযরত মসিহ মাউদকে খেলাফত ব্যবস্থায় জারি রেখেছে। আল্লাহ তাআলা খলিফাদের স্বপ্নে দেখিয়ে মানুষকে পথ দেখান। নাইজেরিয়া থেকে একজন মুবাল্লিগ লেখেন যে এক ব্যক্তির নাম হলো মোহাম্মদ, তিনি তার স্বপ্ন শুনিয়েছেন। তিনি বলেন, তিনি সামুদ্রিক জাহাজে আরোহিত ছিলেন। সামুদ্রিক জাহাজ যখন মাঝ সমুদ্রে পৌঁছে, হঠাৎ করে তুফান এসে যায়, জাহাজ তলিয়ে যেতে থাকে, জীবনের লক্ষণাবলী বা জীবিত থাকার সম্ভাবনা হারিয়ে যায়। তখন হঠাৎ করে এক ব্যক্তি হাত প্রসারিত করে আমাকে তীরে নিয়ে আসেন। আমার জানা ছিল না আল্লাহর এই বান্দা কে। কিছুকাল পর এই মোহাম্মদ নামী ব্যক্তির যোগাযোগ হয়েছে আমাদের একজন দায়ী আল্লাহর অর্থাৎ তাবলীগকারী মুআল্লিমের সাথে। তিনি তাকে এমটিএ দেখান। এমটিএতে সে ব্যক্তি আমার চেহারা দেখে বলে যে ইনি আল্লাহর সে বান্দা যিনি আমাকে রক্ষা করেছেন। তিনি তার পুরো পরিবার সহ আহমদিয়া জামাতভুক্ত হন। একইভাবে সুদানের সাথে সম্পর্কযুক্ত একটি ঘটনা। সুদানের মানুষ ধর্মীয় বিষয়ে বড় কট্টর। আহমদ সাহেব লেখেন, সেখান থেকে ডক্টর আমির সাহেব ফোন করে তাকে জানিয়েছেন যে তিনি বয়াত করতে চান। পরবর্তী জুমায়, পরের দিন জুমা ছিল, তিনি জুমায় আসেন, আমাদের সাথে জুমার নামাজ পড়েন। বয়াতের বিশদ বিবরণ তুলে ধরতে গিয়ে বলেন যে তার স্ত্রী তার স্বামীকে খলিফাতুল মসিহ রাবি রহমুল্লাহর সাথে স্বপ্নে দেখেন। হুজুর তাকে জিজ্ঞেস করছেন যে আপনি এখনো বয়াত করেননি কেন। এরপর তিনি হাত উঠিয়ে বলেন যে আমি বয়াত করার জন্য প্রস্তুত রয়েছে। একইভাবে তার মেয়ে বলেন, আমাকে অর্থাৎ বর্তমান হুজুরকে হযরত ওমর বিন আব্দুল আজিজের সাথে দেখেন। তিনি বলেন যে এর ফলে আমির সাহেব নিশ্চিত হন যে জামাত সত্য। স্ত্রী খলিফাকে দেখেছেন আর মেয়ে দ্বিতীয় খলিফাকে। দৃঢ় বিশ্বাস জন্মে জামাত সত্য, খেলাফত ব্যবস্থা সত্য। তার সম্পর্ক সুফি বংশের সাথে। তিনি বলেন সেখানকার এক বুজুর্গ নাম হলো ইব্রাহিম, তার স্বপ্ন দিব্য দর্শন পূর্ণ হয়। ডক্টর সাহেব বলেন
তিনি এই বুজুর্গ ব্যক্তিকে ফোন করে জামাত সম্পর্কে জিজ্ঞেস করেন যে ইমাম মাহাদি কি এসে গেছেন। তিনি উত্তরে বলেন যে হ্যাঁ, ইমাম মাহাদি এসে ইন্তেকালও করেছেন, আপনারা কি সংবাদ পাননি? তখন ডক্টর সাহেব জিজ্ঞেস করেন যে এখন ইমাম মাহাদির পঞ্চম খলিফার যুগ, আমার কি তার হাতে বয়াত করা উচিত? সেই মজুব বলেন যে বয়াত করুন। এরপর যেভাবে মসিহ মউদের যুগে ঘটনা ঘটে, যেভাবে দাতাগঞ্জ বাক্সের মাজারের পাশে ফকির বা মজদুব দিক নির্দেশনা নিয়ে এক ব্যক্তিকে বলছেন মসিহ মউদের সত্যতা সম্পর্কে, ইনিও আরেকজন ব্যক্তির কাছ থেকে দিক নির্দেশনা নিয়েছেন 120 বছর পর। এরপর তিনি ফোন তার স্ত্রীকে দেন। তিনি সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে বয়াত উত্তম হবে নাকি তরিকতের সাথে সম্পৃক্ত থাকা উত্তম হবে? তিনি উত্তরে বলেন যে মানুষ যখন বয়াত করে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আরেকটি ঘটনা বেনিনের কোতনো শহরে। মোবারক সাহেব লিখছেন যে 1 বছর পূর্বে বেলু নামি এক নাইজেরিয়ান বন্ধু বাণিজ্যিক উদ্দেশ্যে সেখানে আসেন নামাজ পড়ার জন্য। ঘর থেকে বেরোন, মহল্লায় বা পাড়ায় দুটো মসজিদ দেখে তিনি চিন্তায় পড়ে যান যে কোন মসজিদে যাব। এখানে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মসজিদ দেখিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন যে আমি স্বপ্নে এক জুমায় আহমদী মসজিদে যাই, দ্বিতীয় জুমায় আহমদী মসজিদে যাই। তিনি বলেন এরপর উভয় মসজিদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা আরম্ভ করে। মানুষ আহমদিয়ত সম্পর্কে আজে বাজে কথা বলা আরম্ভ করে। মানুষের কথা শুনে আমি কিছুটা পাজল ছিলাম যে পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার দিক থেকে আহমদী মসজিদ সুশৃঙ্খল, কিন্তু বলা হচ্ছে আহমদীরা ইসলাম বিরোধী, তাদের নবী ভিন্ন। কিন্তু আমি শান্তি পেয়েছি আহমদী মসজিদে। আমি দোয়ায় লেগে যাই যে হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো এবং পথের দিশা দাও। আমি এখানে বা এই অঞ্চলে নতুন, আহমদীদের মসজিদে গিয়ে শান্তি পাই, কিন্তু মানুষ বলে যে আহমদীরা কাফের, কিন্তু দ্বিতীয় মসজিদে মন লাগে না। এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে ঘরেই নামাজ পড়তে থাকি, এদিকেও যাইনি ওদিকেও যাইনি, উভয় দিকে যাওয়া বন্ধ করে দেই। তিনি বলেন 3-4 দিন পর স্বপ্নে ঘরে আমাকে দুটো সাবান দেখানো হয়েছে, একটি নীল রঙের জার্মান সাবান আর দ্বিতীয়টি ছিল স্থানীয় সাবান। তিনি বলেন অর্ধ ঘুমন্ত অবস্থায় আমাকে অর্থ বোঝানো হয়েছে। নীল রং বলতে নীল রঙের জায়নামাজ বোঝায়। জাগ্রত হয়ে ভাবলাম যে জুমার দিন আহমদী মসজিদে লাল রঙের কার্পেট দেখেছি আর চাটাই ছিল সবুজ রঙের। স্বপ্ন দেখার পর উভয় মসজিদের পুনরায় অনুসন্ধান করে দেখলাম আহমদিয়া মসজিদের নীল রঙের চাটাই বা কার্পেট দেখে এরপর আহমদিয়া মসজিদের নামাজ আরম্ভ করি এবং দোয়ায় লেগে থাকি। তিনি বলেন একদিন স্বপ্নে দেখি ইমাম আমাকে একটি বই দিয়েছেন, তাতে খুবই সুন্দর একটি ছবি রয়েছে। পরবর্তী জুমার দিন নামাজের পর আহমদিয়া মসজিদের ইমামের সাথে সাক্ষাৎ করে তাকে বলে যে আমি ইসলাম আহমদিয়ত সম্পর্কে স্টাডি করতে চাই, পড়তে চাই। আমার এতটুকু কথা শোনার পর তিনি বলেন 2-1 দিনের ভেতর আপনার কোনো বই পাঠিয়ে দেবো। আমাকে যে বই পাঠানো হয়েছে কোনো মসলা মশাইলের বই পাঠানোর পরিবর্তে বা মসিহ মউদের আবির্ভাব সংক্রান্ত কোনো পুস্তিকা পাঠানোর পরিবর্তে, হাদিসের কোনো রেফারেন্স দেওয়ার পরিবর্তে আমাকে যে বই পাঠিয়েছেন তা হলো ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড পাথওয়ে টু পিস। সেটি খুলতেই প্রথম পৃষ্ঠায় সেই ছবি ছিল যা আমি স্বপ্নে দেখি। এর ফলে আমার ঈমান আরো বৃদ্ধি পায়। এরপর একবার আমাকে কোরআন শরীফ দেখানো হয়েছে। আমার কাছে ঘরে যে কোরআন শরীফ ছিল তা সেই কোরআন নয়, ভিন্ন কোরআন। কয়েকদিন পর কোরআনের সেই ফ্রেঞ্চ অনুবাদ আমি মসজিদে দেখি। স্বপ্নে কোরআনের ফ্রেঞ্চ অনুবাদ তাকে দেখানো হয়, সেটি মসজিদে দেখেছেন। এইভাবে খোদা তাআলা আমাকে দিক নির্দেশনা দিতে থাকেন, যেন তিনি স্বয়ং আমার হাত ধরে আমাকে সাথে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন যে একদিন আল্লাহ তাআলা আমাকে অর্ধ ঘুমন্ত অবস্থায় বলেন যে 10টি নির্দেশ আছে সেগুলো পড়ো, আর স্বপ্নেই আমাকে সেই 10টি নির্দেশ পড়ে শোনানো হয়। শব্দ আমার মনে ছিল না, কিন্তু প্রতিটির বিষয় আমার হৃদয়ে গ্রথিত হতে থাকে। তিনি বলেন
3-4 দিন পর মসজিদ মুরব্বীর সাথে কথা বলতে থাকি। তখন আমি এদিকে আসিনি যে বয়াত কিভাবে করতে হয়। মুরব্বী সাহেব আমাকে একটি পৃষ্ঠা দেন, বলেন যে ইসলাম অনুশীলনের জন্য 10টি শর্ত আছে, এগুলো পড়ো এবং বোঝো। অর্থাৎ জামাতে আহমদিয়ার সত্যতা যদি খুঁজে বের করতে হয় তাহলে এগুলো পড়ো। বয়াতের 10টি শর্ত পরে আমি অনেক কেঁদেছি যে আমার খোদা কিভাবে আমাকে হেদায়েত দিয়েছেন। এরপর আমি বয়াত করি এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। বয়াতের পর প্রতিদিন আমি নিত্য নতুন স্বাদ পাচ্ছি এবং উপভোগ করছি। মিশরের এক ব্যক্তি বলেন যে 2004 সনে স্বপ্নে দেখি খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এক জায়গায় বিশ্রাম করছেন, আমি তার সাথে বসে আছি। আমাকে দেখে বলেন যে তোমার এ বিষয়ে গবেষণা করা উচিত। আমি তখন বুঝতে পারিনি। ইনি বলেন আমি কখনো খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহকে পূর্বে দেখিওনি। স্বপ্নে 4 বছর পর এমডিএ দেখি আর আমি গবেষণা আরম্ভ করি। এইভাবে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেন। 1914 সনের নভেম্বর মাসে আমি বয়াতের পূর্বে স্বপ্নে দেখি যে আমি একটি মসজিদে প্রবেশ করেছি, যে মসজিদ নামাজিতে ছিল পরিপূর্ণ। হযরত মসিহ ইসলাম সেখানে তশরিফ রেখেছেন, আমার দিকে তাকাচ্ছেন। আমি হুজুরের নিকটবর্তী হই। এরপর তার জায়গায় বসেন খলিফাতুল মসিহ আউয়াল। একটি আওয়াজ বা একটি ধ্বনি শুনতে পাই যা বলছে যে ইনি আবু বকর সিদ্দিক। আরো কাছে আসলে খলিফাতুল মসিহ আউয়ালের জায়গায় হযরত খলিফাতুল মসিহ খামেস আইয়াদাহুল্লাহ তাআলা কে দেখে তিনি আমাকে দেখে দোয়ার জন্য হাত ওঠান। আমিও দোয়ায় যোগ দেই। তিনি বলেন এই স্বপ্নের তাবির আমি এইভাবে করেছি যে দোয়া হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং খলিফাদের অনুসরণের মাধ্যমেই গৃহীত হবে। তো এরা সে সমস্ত সৌভাগ্যবান যারা সত্য বুঝেছেন, তাদের হৃদয়ের অবস্থা দেখে খোদা তাআলা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন বা করেছেন। যেভাবে কিছু মানুষের স্বপ্ন থেকে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন যে মানুষ হতভম্ব হয়ে যায়। আর এমন মানুষ যারা নিজেদেরকে ধর্মের আলেম মনে করে, তারা এই ঐশী দিক নির্দেশনা থেকে বঞ্চিত থেকে যায়। একবার হযরত মসিহ ইসলাম নতুন বয়াতকারীদের বৈঠকে উপবিষ্ট ছিলেন। তিনি সেই সকল নতুন বয়াতকারীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন যে আপনারা বড়ই সৌভাগ্যবান। যারা বড় বড় মৌলবি ছিল তাদের জন্য খোদা তাআলা দ্বার রুদ্ধ করে দিয়েছেন আর আপনাদের জন্য অবারিত করেছেন। আপনাদের উপরও খোদা তাআলার অনেক বড় অনুগ্রহ যারা এখানে বসে আছেন এবং জামাতে আহমদিয়ার সদস্যবৃন্দ যারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য দিয়েছেন। সুতরাং আমি যেভাবে বেশ কয়েকবার বলেছি, আমাদেরকেও খোদার ইহসান এবং তার এই অনুগ্রহকে স্মরণ রাখা উচিত আর তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। হতে পারে আপনাদেরও কত কেমন হবেন যাদের পিতা পিতামহ দাদা বড় দাদা সেই মজলিসে বা সেই বৈঠকে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত হবেন, যেই বৈঠকে হযরত মসিহ ইসলাম এই কথাগুলো বলে থাকবেন। আর আপনাদেরকে সেই সব পুণ্যাত্মাদের জন্য দোয়া করা উচিত যারা খোদার এই অনুগ্রহকে স্মরণ রেখেছেন আর নিজেদের ভবিষ্যৎ প্রজন্মে আহমদিয়তকে জারি রেখেছেন। হযরত মসিহ ইসলাম জামাতভুক্তদের সম্পর্কে বলতেন যে আমাদের জামাতকেই দেখো, এদের সকলে আমাদের বিরোধীদের তাঁবু থেকে বেরিয়ে এখানে এসেছেন আর প্রতিদিন যারা বয়াত করে তাদের মধ্য থেকেই আসে। তাদের ভিতর যোগ্যতা এবং পুণ্য যদি না থাকে তারা কিভাবে আসে? এমন অনেক পত্র বয়াতকারীদের আসে। তিনি বলেন তারা লেখে যে পূর্বে আমি গালি দিতাম কিন্তু এখন তওবা করছি, আমাকে ক্ষমা করা হোক। আজও এমন অনেক মানুষ আছে
তাদের আচরণ বিরোধিতা প্রসূত ছিল, কিন্তু এখন নিষ্ঠা এবং আন্তরিকতায় উত্তরোত্তর উন্নতি করছেন। বয়াত করেন, বয়াতের পর নিষ্ঠা এবং আন্তরিকতায় উন্নতি করেছেন। মালির এক মোবাল্লিক সাহেব লিখেছেন, আমাদের জামাতের এক সদস্যের নাম হলো সুলেমান সাহেব। বয়াতের পর তার স্ত্রী তার স্বামীর ভাইয়ের কাছে পেলে সাহেবের কাছে চলে যায় এবং বলে, তোমার ভাই আর মুসলমান নেই। মুসলমান পরিবার ছিল। স্ত্রী স্বামীর ভাইয়ের কাছে যায়, স্বামীর ভাইকে বলে, তোমার ভাই আহমদি হয়ে গেছে, এখন আর সে মুসলমান নয়, সে আহমদি হয়ে গেছে, তাকে গিয়ে বোঝাও। তার ভাইয়ের অনেক রাগ ধরে, এটি শুনে অনেক রাগ হয়। সে সুলেমান সাহেবের কাছে আসে আর আহমদিয়ত ছেড়ে দেওয়ার অনুরোধ করে আর বলে, যদি আহমদিয়ত না ছাড়ে তাহলে ভাই এবং তার মাঝে কোনো সম্পর্ক থাকবে না। বলে যে এমনকি তোমার জানাজাও আমি পড়বো না, আহমদিরাই পড়বে। কিন্তু সুলেমান সাহেব ভাইয়ের কথার ভ্রুক্ষেপ করেননি এবং অনড় অবিচল ছিলেন বিশ্বাসের উপর। তার বিরোধী ভাইও কিছুদিন পর আহমদিয়া রেডিও শোনা আরম্ভ করেন, কিন্তু এই উদ্দেশ্যে যে ভাইকে আহমদিয়ত থেকে দূরে রাখবেন। তিনি শুনবেন আর আপত্তি করবেন, ভাইকে দূরে রাখবেন। কিন্তু কিছুকাল পর তার বিরোধী ভাইয়ের হৃদয়ের অবস্থা বদলে যায় এবং বয়াত করেন, জামাতভুক্ত হন। একইভাবে ভারত থেকে আমাদের এক মুরব্বীর নাম হলো আজমল সাহেব। তিনি বলছেন যে এবছর 17 জুন যখন এই পত্র লিখেছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি গ্রামে একটা তবলিগি অধিবেশন রাখা হয়। মিটিংয়ে গ্রামের ও আহমদী মসজিদের কমিটির তত্ত্বাবধায়ক এবং মসজিদ মুয়াজ্জিন এবং আরো কিছু শিক্ষিত ও আহমদী যোগ দেয়। মিটিং এর পর মসজিদ কমিটির তত্ত্বাবধায়ক বা নিগরান বলা আরম্ভ করেন, আমার ভাতিজা আহমদী, আর আমি সবসময় আহমদীদের ঘৃণাই করতাম আর মনে করতাম যে আহমদীরা বেদিন। কিন্তু এখন আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, আহমদীরাই সত্যিকার মুসলমান, বাকি সবাই ইসলাম থেকে যোজন যোজন দূরে। এরপর এই গ্রামে 12টি বয়াত হয়। তো এগুলো খোদা তাআলার কাজ যা তিনি করছেন, আর জামাত এই সমস্ত নিদর্শনাবলী দেখছে। নিঃসন্দেহে এসব ঘটনা আমাদের ইমানকে আরো দৃঢ় করে। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন, এই বরকত বা এই কল্যাণ খোদার জামাতেরই বিশেষত্ব যে তা শত্রুদের মাঝে লালিত পালিত হয় এবং উন্নতি করে। তিনি বলেন, তারা অনেক বড় বড় ষড়যন্ত্র করেছে, হত্যার মামলাও দায়ের করেছে, কিন্তু যে সমস্ত কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে তা কখনো ব্যর্থ হতে পারে না। আমি তোমাদের সত্য সত্যই বলছি, এই জামাত আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি মানবীয় হাত এবং মানবীয় ষড়যন্ত্রের ফসল এটি হতো, তাহলে মানবীয় পরিকল্পনা এবং মানুষের প্রতিদ্বন্দ্বিতা আজ পর্যন্ত এটিকে ধ্বংস করে দিত। মানবীয় ষড়যন্ত্রের সামনে এর বৃদ্ধি পাওয়া এবং উন্নতি করা এর আল্লাহর পক্ষ থেকে হওয়ার প্রমাণ। সুতরাং তোমরা বিশ্বাস শক্তিকে যত বৃদ্ধি করবে ততই তোমাদের হৃদয় জ্যোতির্মণ্ডিত হবে। অর্থাৎ তোমরা আহমদীরা যদি বিশ্বাস শক্তিকে বৃদ্ধি করো, সেই অনুপাতে তোমাদের হৃদয় আলোকিত হবে। হযরত মসিহ মউদের শব্দ নিঃসন্দেহে ঐশী শব্দ, আর ঐশী সমর্থন এর পিছনে রয়েছে। আর আমরা প্রতিনিয়ত দেখি যে শত্রুর মাঝে এই জামাত উন্নতি করছে। কিন্তু মসিহ ইসলাম যেভাবে আমাদেরকে বলেছেন, হৃদয় আলোকিত করার জন্য বিশ্বাসের শক্তিকে বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে, ঈমান দৃঢ় করার প্রয়োজন আছে। সুতরাং আমাদের সকলকে আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে যে আমাদের বিশ্বাস শক্তি বৃদ্ধি পাচ্ছে কি, আমাদের হৃদয় আলোকিত হচ্ছে কি, ধর্মের প্রতি আমাদের আকর্ষণ রয়েছে কি, আমরা কি ইসলামী শিক্ষা অনুসরণ করছি, আমরা কি আমাদের আধ্যাত্মিক এবং কর্মশক্তি
বৃদ্ধি করার চেষ্টা করছি। অনেক মানুষ অনেক ঘটনা লেখে পাঠায় যে নবাগত আহমদেরা লেখে যে আহমদিয়ত গ্রহণের পর আমাদের আধ্যাত্মিক অবস্থার অকল্পনীয়ভাবে উন্নতি হয়েছে, আমাদের নামাজের মাঝে অনেক উন্নতি এসেছে, আমাদের ব্যবহারিক অবস্থায় অনেক পরিবর্তন এসেছে। অনেক মহিলা স্বামীদের সম্পর্কে লেখে যে আহমদিয়ত গ্রহণের পর তাদের আচরণ রাতারাতি পাল্টে গেছে। পূর্বে যেখানে ঘরে ফাসাদ, নৈরাজ্য, ঝগড়া বিবাদ হতো, এখন ঘরে শান্তি এবং শৃঙ্খলা ফিরে এসেছে। যে দেখুন নবাগতরা কিভাবে নিজেদের ধর্ম এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে সচেতন, নিজেদের মাঝে পরিবর্তন আনছেন। একই অবস্থা আমাদের প্রত্যেক ব্যক্তির মাঝে সৃষ্টি হওয়া আবশ্যক। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় আমাদের ধর্মীয় অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বলেন যে কোরআন শরীফ পাঠ করো আর খোদার প্রতি কখনো নিরাশ হবে না। মুমিন খোদা সম্পর্কে কখনো নিরাশ হয় না। এটি কাফেরদের অভ্যাস যে তারা খোদা সম্পর্কে নিরাশ হয়ে যায়। আমাদের খোদা আলা কুল্লি শাইইন কাদির খোদা। কোরআনের অনুবাদও পড়ো, নামাজ সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পড়ো, নামাজের অর্থ বোঝো, নিজের ভাষায়ও দোয়া করো। কোরআনকে এক তুচ্ছ গ্রন্থ মনে করে পাঠ করবে না, বরং খোদা তাআলার উক্তি এবং গ্রন্থ হিসেবে পড়ো। নামাজ সেভাবে পড়ো যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। অবশ্য নিজেদের উদ্দেশ্য এবং চাহিদা ইত্যাদি মসনুন জিক্রে এলাহের পর নিজের ভাষায় করো। নিজের চাহিদা নিজের ভাষায় আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করো, এতে কোনো অসুবিধা নেই, এতে নামাজ মোটেই নষ্ট হয় না। তিনি বলেন যে আজকাল মানুষ নামাজকে নষ্ট করে দিয়েছে। কি নামাজ পড়ে? তারা মাথা ঠোকে, তারা মোরগের ঠোকর মারার মতো তাড়াতাড়ি নামাজ শেষ করে আর এরপর দোয়ার জন্য বসে থাকে। ও আহমদীদের অবস্থা এটি। কিন্তু আমাদের মসজিদে নামাজের পরে দোয়া হয় না, আর আমি কতকে দেখেছি নামাজও খুব দ্রুত। তিনি বলেন নামাজের আসল প্রাণ এবং প্রেরণা হলো দোয়া। নামাজ থেকে বেরিয়ে দোয়া করলে সে আসল উদ্দেশ্য কিভাবে হস্তগত হতে পারে? এক ব্যক্তি বাদশার দরবারে গিয়ে নিজের কথা বলার সুযোগ আসে, কিন্তু তখন সে কিছু বলে না। যখন বাদশার দরবার যায় সেখানে তো কিছু বলল না। দরবার থেকে বেরিয়ে যদি আবেদন নিবেদন করে তাহলে লাভ কি? একই অবস্থা সেসব লোকের যারা নামাজে আকুতি মিনতির সাথে দোয়া করে না। যে দোয়া করতে হয় তোমরা নামাজে করো। পুরো দোয়ার পুরো শিষ্টাচার দৃষ্টিগোচর রাখবে। তিনি বলেন আল্লাহ তাআলা কোরআনের সূচনাতেই দোয়া শিখিয়েছেন, একই সাথে দোয়ার রীতিও শিখিয়েছেন। সূরা ফাতিহা নামাজে পাঠ করা আবশ্যক। এটি দোয়াই তো, যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে প্রকৃত দোয়া নামাজেই হয়ে থাকে। এই দোয়া আল্লাহ তাআলা এইভাবে শিখিয়েছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে অর্থাৎ দোয়ার পূর্বে খোদার প্রশংসা এবং গুণকীর্তন করা উচিত, যার কল্যাণে হৃদয়ে আল্লাহ তাআলার জন্য এক ভালোবাসা এবং উচ্ছ্বাস সৃষ্টি হবে। বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহরই, রব্বুল আলামিন সবার স্রষ্টা এবং লালন পালনকারী। আর রহমান যিনি কোনো কর্ম ছাড়াই অযাচিত দান করেন, আর রহিম এরপর মানুষের কর্মেরও প্রতিদান দিয়ে থাকেন, এ পৃথিবীতেও পরকালেও দেন। তিনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, সকল প্রতিদান এবং শাস্তি পুরস্কার তার হাতে, পাপ পুণ্য সবই খোদার হাতে। পূর্ণ এবং উৎকৃষ্ট একত্ববাদী মানুষ তখনই হয়
মানুষ এক আল্লাহর ইবাদতকারী তখন হয় যদি খোদা তাআলাকে মালিক ইয়াউমিদ্দিন হিসাবে স্বীকার করে। দেখো, শাসকের সামনে গিয়ে তাকে সবকিছু মনে করা পাপ, কোনো জাগতিক কর্মকর্তাদের সামনে গিয়ে তাদের সবকিছু মনে করা অন্যায়ের, এর ফলে আবশ্যকীয়ভাবে শিরক হয়। আল্লাহ তাআলা, কেননা খোদা তাআলা তাদেরকে হাকিম বা শাসক নিযুক্ত করেছেন, তাদের ইতাআত আবশ্যক। শাসক নিযুক্ত হওয়ার যতটুকু সম্পর্ক আছে সেক্ষেত্রে তাদের ইতাআত বা আনুগত্য আবশ্যক, কেননা আল্লাহ তাআলা তাদের নিযুক্ত করেছেন। কিন্তু তাদেরকে খোদা মনে করবে না, এটি ভেবে না যে কেবল তারাই তোমাদের কাজ করবে। অনেকেই তাদের অফিসারদের এইভাবে খোশামদ এবং তোষামদ করে, এমন আচরণ করে যেন তারা নাউজুবিল্লাহ খোদা। তিনি বলেন, আল্লাহর প্রাপ্য আল্লাহকে এবং মানুষের প্রাপ্য মানুষকে দাও। এরপর বলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ প্রদর্শন করো, অর্থাৎ সেসব লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, আর তারা নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহিনদের জামাত। এই দোয়ায় সকল শ্রেণীর শ্রেষ্ঠত্ব এবং পুরস্কার যাচনা করা হয়েছে। সে সকল, আবার বলেন, সে সকল লোকদের পথ হতে রক্ষা করো যাদের উপর তোমার ক্রোধ বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তো এক কথায় এটি সূরা ফাতিহার সংক্ষিপ্ত অনুবাদ। এভাবে বুঝে শুনে পুরো নামাজের অনুবাদ পাঠ করো, এরপর এই অর্থ বুঝে নামাজ পড়ো। এই হলো নামাজ পড়ার রীতি, এইভাবে নামাজ পড়া উচিত। যারা তাড়াহুড়া করে নামাজ পড়ে ওরা কি বুঝে নামাজের? বিভিন্ন শব্দ মুখস্থ করলে কোনো লাভ নেই। এটি নিশ্চয় যেন যে প্রকৃত একত্ববাদ মানুষের মাঝে সৃষ্টি হতেই পারে না যতদিন সে নামাজ তোতার মতো পড়বে। আত্মার উপর সেই প্রভাব পড়ে না, সেই আঘাত আসে না যা তাকে পরাকাষ্ঠায় পৌঁছায়। তিনি বলেন যে এই বিশ্বাসই রাখো যে আল্লাহ তাআলার কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো সমকক্ষ নেই, আর কর্মের মাধ্যমে এটি প্রমাণ করো। বিশ্বাস এটি থাকা চাই, কর্ম এটি হওয়া চাই। কর্ম এবং বিশ্বাস এক হওয়া আবশ্যক, কেবল তবেই মানুষ সত্যিকার মুমিন হতে পারে। সুতরাং আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে যে এই শিক্ষা অনুসারে আমাদের কর্ম এবং চিন্তাধারা এই শিক্ষা সম্মত কিনা। যদি না হয়ে থাকে তাহলে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে কোথাও পরে আগত জাতি উন্নতি করে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাবে, আমরা পিছনে পড়ে থাকব। তারা তো খোদার নৈকট্য পেয়ে অনেক দূরে চলে যাবে, কিন্তু আমাদের যখন এই চেতনা হবে যে আমরা পিছিয়ে আছি, আমাদের প্রজন্ম পিছিয়ে আছে, তখন সেই শূন্যতা পূরণ করতে দীর্ঘ যুগ লেগে যাবে, আর পরবর্তী প্রজন্মের সংশোধন করতে অনেক সময় লেগে যাবে। এটি দেখুন যে কোথায় বস্তুবাদিতায় নিমজ্জিত হয়ে আমাদের প্রজন্ম অনেক পিছিয়ে না যায়। এসব দেশে এসে কেবল বস্তুবাদিতার পিছনেই ছুটবেন না, খোদার প্রাপ্য অধিকার প্রদান আবশ্যক। নামাজ পড়া বুঝে শুনে পড়া আবশ্যক। কোথাও এমন না হয় যে আমাদের প্রজন্ম অনেক পিছিয়ে থাকবে আর নবাগতরা সে সমস্ত নেয়ামতের উত্তরাধিকারী হবে যার হযরত মসিহ মাউদকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের মর্যাদা অনেক উন্নত হবে আর আমরা পিছিয়ে থাকব, তা হওয়া উচিত নয়। এই শব্দগুলো, মসিহ মাউদের শব্দগুলো নিয়ে অনেক ভাবা উচিত, চিন্তা করা উচিত, এগুলোকে বোঝার চেষ্টা করা প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। আর এই শব্দগুলো নিয়ে চিন্তা করুন, যে নিজেদের বিশ্বাস শক্তিকে বৃদ্ধি করুন, হৃদয়কে আলোকিত করে খোদার নৈকট্য অর্জন করে সেই সমস্ত নেয়ামতের উত্তরাধিকারী হন। এমনটি যেন না হয় যে পিছিয়ে থেকে আমরা সেই নেয়ামত থেকে বঞ্চিত হব। হযরত মসিহ মাউদের সাথে যে সম্পর্ক বন্ধন রচিত হয়েছে, চেষ্টা করুন এই সম্পর্ক যেন কখনো ছিন্ন না হয়, এই বন্ধন যেন ছিন্ন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যেন আল্লাহর সাথে আমরা নিজের সম্পর্ক দৃঢ় করতে পারি। মসিহ মাউদের আগমনের উদ্দেশ্য যেন
বুঝতে পারি আর জামাতের এক সক্রিয় এবং দৃঢ় অংশে আমরা পরিণত হই। মহানবী ইসলামের শিক্ষাকে পৃথিবীতে প্রচারকারী হতে পারি আর সবসময় যেন খোদার নেয়ামতের উত্তরাধিকারী হতে পারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله